ভাবে একটা আস্থাহীনতার পরিবেশ দেশে বিরাজ করছে এবং সেটা কোটা আন্দোলনই বলি বা পেনশনের কথাই বলি, এই দুটোতেই একই জিনিস। সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না বিভিন্নভাবে বিভিন্ন কারণে, এবং সেগুলোর মধ্যে যুক্তিসঙ্গত কারণও থাকে। যেমন কোটার বিষয়টি যখন সরকার বাতিল করলো, সরকার এখানে বিবাদী হলো, তার বিরুদ্ধে একজন কেস করলো, সে হলো বাদী 21 সালে। এখন এসে হঠাৎ করে 24 সালে রায় হলো, এবং সেই রায়ের আমি যতটুকু বিভিন্ন জায়গায় আলাপ করেছি, নিজে যতটুকু বুঝি, যে সরকার পক্ষ বাদী হয়ে উপস্থিত হলে এই রায়ের কখনোই সরকারের বিরুদ্ধে হওয়ার কথা ছিল না। এটা অনেকেরই ধারণা, বড় বড় বিশেষজ্ঞদের সঙ্গে আমি আলাপ করেছি। তার মানে মানুষের মধ্যে একটা সন্দেহ বা শঙ্কা সৃষ্টি হয়েছে যে সরকার বাদী হিসাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বিবাদী হিসাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাদীকে সমর্থন দিয়েছেন কিনা, বা এই কোটা পুনর্বহালের সরকারের সায় আছে কিনা। এবং এই বিষয়টি পরবর্তীকালে যখন আবার একই কারণে যখন দেখা গেল যে সুপ্রিম কোর্টে গিয়ে ওই রায়টিকে স্থগিত করা হলো না, ওটাকে রাখা হলো, যদিও এটাও স্বাভাবিক, যে কোনো আইনি প্রক্রিয়া এটা হতে পারে, হয় অনেক সময় হয়, তথাপি মানুষের মধ্যে একটা আশঙ্কা হলো যে এটাকে ঝুলিয়ে দেওয়া হলো কিনা, মানে রায়টা বহাল রাখা হলো, সুপ্রিম কোর্ট সময় নিয়ে এটাকে দীর্ঘ দিন পর্যন্ত ঝুলিয়ে ইতিমধ্যে এই কোটার মাধ্যমে নিজস্ব লোকজনকে, যেটা কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা এগুলো তেমন নয়, এটা সাধারণ মানুষের ধারণা বা স্টুডেন্টদের কাছে আমি যা শুনেছি, এটা বিভিন্নভাবে বিভিন্ন লোককে মুক্তিযোদ্ধার নাম বলে বা না বলে তাদের আত্মীয়স্বজন সহ নিজস্ব লোক একেবারে যারা অন্ধভাবে আনুগত্য করবে বর্তমান সরকারের, লাঠিয়াল বাহিনী হোক বা যেভাবে প্রশাসনে, সেই ধরনের মানুষকে নিয়ে আসার জন্য, সামনে নিয়ে আসার জন্য এই কোটা সিস্টেমটাকে ব্যবহার করা হচ্ছে, এবং সেখানে এই ধরনের সিস্টেমটা আবার চালু হতে পারে। এটা সেই কারণেই প্রশ্নটা হলো যে এই জন্যই ছাত্ররা এখনও আন্দোলন করে যাচ্ছে যে সরকার যেন সত্যিকার অর্থে এই চাপের মুখে হোক আর যেভাবে হোক, যেন তাদের কথাগুলো সঠিকভাবে শোনার অর্থ হলো তারা যেন সঠিকভাবে তাদের বক্তব্যগুলো মামলার সময় দিয়ে দেয়। কেননা মামলায় যদি এখন বিবাদী যদি বাদীকে চ্যালেঞ্জ না করে বা এমনভাবে করে যে বাদী সত্য বা ঠিক, তাহলে তো সেই মামলায় জেতার সম্ভাবনা থাকে না। বর্তমান সরকার এটা অতীতে আরও কিছু কিছু কেসে করেছে, বিভিন্নভাবে এই ধরনের একটি আশঙ্কা জনগণের মধ্যে আছে। আর একই কথা আমি সংসদেও এটা বলেছি যে যারা পেনশনের বিরুদ্ধে যেটা আন্দোলন করছে, এনারা সবাই শিক্ষক সমিতি ইত্যাদি, আমাদের জানা মতে এনারা সরকারের খুব ঘনিষ্ঠজন, এবং এই ঘনিষ্ঠজন সরকারের সঙ্গেই সবসময় থাকেন, সরকারি কর্মকাণ্ডে বেশিরভাগ সময় সমর্থন করেন। এবার তারা সমর্থন করছেন না, সরকার বলছে যে তাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেগুলো আগের চেয়ে ভালো, তারা যে কোনো কারণে এটা ভালো মনে করছেন না। সরকার আবার এটাও বলেছেন যে ঠিক আছে, আলাপ আলোচনা করে দরকার হলে পরবর্তীকালে এটা পরিবর্তনও করা যাবে। তারপরেও তারা এটা গ্রহণ করছেন না, আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানেও বিরাট ধরনের একটা বড় আকারের একটা আস্থাহীনতা আমরা লক্ষ্য করছি। মানে সরকারি দলের লোকরা, সরকারের সমর্থকরাও আস্থা রাখতে পারছেন না যে সরকার যেটা বলছেন, কারণ আমাদের সরকার যেটা করছেন সেটা হলো অব্যবস্থা এবং দুর্নীতি। এটার কারণে ব্যাপক অঙ্কের টাকা অনেকভাবে নষ্ট করা হচ্ছে, দুর্নীতির মাধ্যমে বিভিন্ন কারণে বড় বড় প্রজেক্ট নেওয়া হচ্ছে, যার বেশিরভাগই কোনো কাজ করছে না, এবং অনেক ধরনের কথা বলে বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। যেমন পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে, আমি এটা সংসদে বলেছি, আমাদের দেশের যে অর্থ সরকার যে অর্থ রাজস্ব থেকে আয় করে, সেই অর্থ দিয়ে কোনো প্রজেক্ট করতে পারে না। কাজে নিজস্ব অর্থ বলতে যদি শুধু আমাদের রাজস্ব আয় হয়, একটি প্রজেক্টও আমাদের নিজস্ব প্রজেক্ট অর্থায়ন হয় না। যেগুলো প্রজেক্ট হচ্ছে সবগুলি আমরা দেশি এবং বিদেশি ঋণে করি। পদ্মা সেতুর ব্যাপারে যেটা হয়েছে সেটা হলো সরাসরি ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দিতে চেয়েছিল একটি খুব সুবিধাজনক শর্তে, আমরা সেটা না নিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা অনেক অসুবিধাজনক শর্তে সরকার অনেক ঋণ করেছে বিদেশ থেকে, অনেক বেশি পার্সেন্টেজ, 6%, 10% এক একজন এক এক কথা বলে, সেই টাকা থেকে পদ্মা সেতুকে টাকা দিয়ে অর্থায়ন করা আছে। নাহলে পদ্মা সেতুর এখন কিস্তি দিচ্ছে কেন? যদি ঋণই না হয় নিজের, কিস্তি দেবেন কেন, সুদ দেবেন কেন? তো সরকার তাকে ধার দিয়েছে। সরকারের এই টাকাটা সরকার মানুষের থেকে, অন্যান্য দেশ থেকে, বিদেশ থেকে নিয়ে এসছেন, এবং সেখানে ওয়ার্ল্ড ব্যাঙ্কও আছে, সেখানে অন্য সমস্ত সংস্থাও আছে। কাজে ওয়ার্ল্ড ব্যাঙ্কে একেবারে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি, সেটাও ঠিক নয়। এগুলো কতগুলো আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে এক একটা কথা বলে, এক একটা নাটক করে আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এটি আমরা বলেছি যে সরকারের আসল সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। দেশে বিদেশে এখন টাকার জন্য যাচ্ছেন, টাকা নিয়ে আসবেন এবং বড় ধরনের ঋণ করবেন, সেই ঋণের বোঝা জনগণের কাঁধে থাকবে এবং জনগণ না খেয়ে থাকবে। আজকে সারা বিশ্বের মধ্যে আমরা একটা অত্যন্ত মানে শোচনীয় অর্থনৈতিক পরিস্থিতিতে আছি, এবং ছেলেরা যে মারামারি করছে, ছেলেরা যে রাস্তায় দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে? এখন আমাদের দেশের
যুব সমাজের মধ্যে চাকরি নিশ্চয়তা তো মোটেই নেই। যতগুলো প্রজেক্ট করা হয়েছে মেগা প্রজেক্ট, এগুলোতে দেখা যাচ্ছে যে কোনো চাকরির সুবিধা সেভাবে তৈরি হচ্ছে না, $1 বিলিয়ন খরচ হয়ে যাচ্ছে। আমাদের দেশের ব্যাংকগুলোকে খালি করে ফেলেছে সরকার। কাজেই এখানকার যারা ছোটোখাটো ব্যবসা করতে চায়, যারা মানে একেবারে বড় আকারের না হলেও মোটামুটি ব্যবসা বাণিজ্য করে চলতে চায়, সেই ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। সেই কারণে বেকারত্ব বাড়ছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে এবং টাকা বাংলা থাকছে না, যার জন্য অবমূল্যায়ন আরও বাড়ছে। ফলে দেশের পরিস্থিতি আমরা একেবারে দেউলিয়াত্মক দিকে চলে যাচ্ছি। এর থেকে উদ্ধার আমাদের দরকার। যেটা তিস্তা প্রজেক্ট যেটাই হোক, তিস্তা নদীতে মহাপরিকল্পনা আমরা পানি পাচ্ছি না। আমাদের স্টোরেজ করে পানি একটা রাখার জন্য একটা পরিকল্পনা হচ্ছে, এটার পক্ষে আমরা সবসময় আছি। এখন আমাদের দেশের কতগুলো আমাদের নিজস্ব বিষয় নিয়ে আমরা এমনভাবে কতগুলো জটিল করে ফেলেছি যে মানে করতে গিয়ে এখন বিভিন্নভাবে আমরা বাইরের শক্তির কাছে অনেকটা পরনির্ভর। আমাদের সরকারকে দেখছি তারা জনগণের স্বার্থে চিন্তা না করে নিজেদের ক্ষমতা যাওয়ার চিন্তা করছেন বেশি। আমরা মনে করি যে এইগুলোর বাইরে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে যেটা করার দরকার সেটা করবেন। জনগণকে সাথে রাখেন, জনগণ আপনাদের সে ব্যাপারে সাহায্য করবে। যে যত লোন বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে, দরকার হলে যদি লোন নিতে হয় এখানেও আমরা লোন নিয়ে করেন। এইসব প্রজেক্টে লোন নিলে তো সেটার জন্য সুফল আমরা সকলেই ভোগ করব। আর বড় বড় যেগুলো মেগা প্রজেক্ট করা হচ্ছে সেগুলোর আমাদের দেশের লোক কতটুকু সুফল ভোগ করছে জানি না। এইগুলো আমরা সরকার যতই বড় বড় কথা বলুক, এই মেট্রো রেল, আদার থিংস যেগুলো হচ্ছে, ফ্লাইওভার, এগুলো আমাদের আশেপাশে সব দেশে অনেক আগিয়ে হয়ে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া, দেশে বিদেশে এগুলো ডেভেলপ করছে। আমাদের মোবাইল ফোন প্রতিদিন প্রতি বছর নতুন আসছে, নতুন ধরনের টেকনোলজি আসছে। এগুলো তো আমাদের সরকারের এখানে কোনো বাহাদুরিও নেই, কোনো খারাপও বলার নেই, ভালো বলার নেই। এটা স্বাভাবিক প্রক্রিয়ায় এগুলো আসবে এবং হবে। কিন্তু আমাদের দেখতে হবে কোনটাতে আমাদের জনগণ উপকৃত হবে। এইটা প্রজেক্টে আসলে জনগণ উপকৃত হবে, সরকারের উচিত এটাকে যে কোনোভাবে বাস্তবায়ন করা। এটা আমাদের নিজস্ব অর্থায়নে করতে পারলে ভালো, নিজস্ব অর্থায়ন করতে নিজস্ব লোন টোন করে বা আর যদি আরও কারোর দ্বারা কোনো ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা তারা নিতে পারেন। আমাদের কথা হলো আমরা এই প্রজেক্টটা চাই, বলে ভালো হয়।